বন্ধুগণ নমস্কার। আমি শীতাংশু বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাকিস্তানের দুর্দশার শেষ নাই, সে তো আগের ভিডিওতে আমি সব বলেছি। ভয়ানক অশান্তি চলছে, ভয়ানক আর্থিক সংকট চলছে। এর মধ্যে পাকিস্তানের প্রশাসন যে ভেঙে পড়েছে সে কথা পাকিস্তানের মন্ত্রীরা এখন বলছে। এরপর দেখা গেল পাকিস্তানের সঙ্গে যারা কাজ করতে যাবে তাদেরও দুর্দশা হবে। একটা পর্বতারোহী দল, তারা গিলগিট বাল্টিস্তানের যে পর্বতশ্রেণী আছে, সেই গিলগিট বাল্টিস্তানে সেই পর্বতশ্রেণীতে একটা ব্যাপক তুষার ধস হয় এবং সেই তুষার ধসে দেখা যাচ্ছে একটা 10 জনের যে ওই এক্সপিডিশন টিম, যারা এই পাহাড় পর্বতে আপনার এক্সপিডাইট করে, মানে যারা পর্বতারোহী, তারা সেখানে গেছিলো। তারা বিভিন্ন দেশের ছিল, কিন্তু তারা অনেকটা ওঠার পর দেখা গেল সেখানে ব্যাপক তুষারঝড় নামলো এবং তুষারঝড়ে এ পর্যন্ত 10 জনের মধ্যে 3 জন মারা গেছে বলে শোনা যাচ্ছে। এবং এই 3 জন মারা গেছে, তাতে যে পর্বতারোহী নির্মল পূজারা, যিনি একজন নামী পর্বতারোহী ছিলেন, তিনি আদতে নেপালের মানুষ, কিন্তু ইদানিংকালে তিনি ব্রিটেনে থাকতেন, তিনিও সেখানে মারা গেছেন বলে জানা যাচ্ছে। এবং এই যে ব্রড পিকে যেখানে উঠতে গেছিলেন, সেখানে এই যে শক্তিশালী তুষার যে একটা ধস নামলো, সেই ধসে দেখা যাচ্ছে যে তিনি মারা গেছেন। এটা তার যে কোম্পানি যারা এক্সপিডিশনটাকে আপনার পরিচালনা করছিল, তারা সেটা কিন্তু মানে নিশ্চিত করেছে যে হ্যাঁ 3 জন মারা গেছে, তার মধ্যে কিন্তু নির্মল পূজারাও আছে। এখন এই তুষারঝড়টা গত বৃহস্পতিবার শুরু হয় এবং এখানে যে উত্তর পাকিস্তানের যে ব্রড পিকে এই 43 বছর বয়সী যে পর্বতারোহী পূজারা, সে হচ্ছে আন্তর্জাতিক অভিযাত্রী দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে পূজারার কোম্পানি সোশ্যাল মিডিয়াতে, টুইটার হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুকে যে এলিট এক্সপিডিশন, যারা এই কোম্পানিটা এই এক্সপিডিশনটা অর্গানাইজ করছিল, তারা জানিয়ে দিয়েছেন এবং তারা এর জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং ভারাক্রান্ত হৃদয়ে তারা বলেছেন, আমরা নিশ্চিত করছি যে ব্রড পিকের তুষারঘাটঘটায় নির্মল পূজারা মর্মান্তিকভাবে বেঁচে গেছেন এবং মর্মান্তিকভাবে মারা গেছে এবং দুর্ঘটনাবশত তিনি আর বেঁচে নেই। তারা শুক্রবার দিন এই যে বিবৃতিটা, সেই বিবৃতিটা জারি করেছে এবং এই দলে যারা ছিল তার মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে পূজারা তো আছেই, সেই যে স্পেশাল বোট স্কোয়াড্রন রয়্যাল মেরিন্সের ছিল, তাতে আরও যে দায়িত্বশীল ছিল পূজারা, তিনি ট্যুর গাইড হিসেবেও ছিলেন এবং তার সঙ্গে আর যারা ছিলেন, যাদের মৃতদেহ উদ্ধার করা আছে, তারা হচ্ছে একজন আমেরিকান মহিলা, একজন ওমানি মহিলা এবং একজন নেপালি পুরুষও কিন্তু রয়েছেন। সেই নেপালি পুরুষটি হচ্ছেন পূজারা। তাদের যে মৃতদেহ, সেই মৃতদেহ তুলে নিয়ে আসা হচ্ছে শনাক্তকরণের জন্য। তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং রয়্যাল মেরিন্সের যেই স্কোয়াড্রন, সেই স্কোয়াড্রন এর আগে কিন্তু অনেক পর্বতারোহণ করে তারা অনেক রেকর্ড করেছিল, কিন্তু এবারে তাদের সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু তারা পূরণ করতে পারেনি। এই ঘটনার পর দেখা যাচ্ছে নেপালের যিনি প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা খুব দুঃখ প্রকাশ করেছেন। তিনি মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনায় আমরা স্তম্ভিত হয়ে গেছি। এইটা অর্থাৎ তার দিক থেকেই এই মৃত্যুর একটা স্বীকৃতি হলো। নিহত পর্বতারোহীদের শারীরিক যাত্রা পরিসমাপ্তি ঘটলেও তাদের সাহস, নিষ্ঠা এবং অবদানের ইতিহাস সর্বদা অনুপ্রেরণা যোগাবে, এ কথাটা বালেন্দ্র সাহা বলেছেন। তখন ব্যাপারটা হচ্ছে যে উত্তর পার্বত্য অঞ্চল যেটা পাকিস্তানে গিলগিট বাল্টিস্তান, যেটা একরকম তারা দখল করে রেখেছে বলা যায়, সেখানকার পুলিশে জানিয়েছে যে খুব প্রতিকূল আবহাওয়া, ভয়ানক ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হচ্ছে, ফলে তল্লাশি অভিযান চালানোও সম্ভব হয়নি। গত শনিবার দিন, বৃহস্পতিবার এটা হওয়ার পর শনিবার দিন দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালানো যায় এবং সেখানে যে পোটার, অর্থাৎ যারা যে ওই পাহাড়ের পথপ্রদর্শক এবং মালবাহক, তাদেরকে সাহায্য নিয়ে ওই যে উদ্ধার কাজটা চলছে। ওখানকার গিলগিট বাল্টিস্তানের যে সরকার, তাদের মধ্যে উদ্ধারকারী দল এবং সামরিক হেলিকপ্টার ওই এলাকায় তল্লাশি চালিয়েছে এবং তারা চালিয়ে যাচ্ছে এবং তারা ওখানে 7টা বেস ক্যাম্পে বসে এই তল্লাশি অভিযানটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারাও বলেছে স্থানীয় পর্বতীয় উদ্ধারকারীদের সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত দুর্গম ভূখণ্ড এবং উচ্চতার প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই উদ্ধার কাজ পরিচালনা করছে। অর্থাৎ আবহাওয়াটা ভয়ানক খারাপ হচ্ছে, ঝড় ঝঞ্ঝা, তার সঙ্গে যে
বরফ, সেই বরফ খসে পড়ছে। এখন এই ব্রডবিকে এটা 8,047 মিটার উপরে, অর্থাৎ যদি ফুটের হিসেবে বলা হয় 26,400 ফুট উপরে। জয়ের অভিযানে 6,600 মিটার তারা কিন্তু পৌঁছে গেছিল। ঠিক তখনই এই তুষারপাতটা কিন্তু ঘটে। আর ওই 2,000, 1,500, 2,000 মিটার তারা উঠতে পারলে কিন্তু তারা তাদের যে লক্ষ্য ব্রড পিকের কিন্তু উপর উঠে যেত। এবং এই যে পুরো দলটা, এই পুরো দলটাতে 5 জন নেপালি ছিল, 1 জন পাকিস্তানি, 1 জন ওমানি, 1 জন আমেরিকান এবং 1 জন চীন থেকে আসা, পুরুষ মহিলা মিলিয়ে ছিল। হ্যাঁ, তো এটা দেখা গেছে যে গত বৃহস্পতিবার দিন সবশেষে তাদের সাথে সকালে যোগাযোগ হয়েছিল, তারপর আর কিন্তু তাদের সঙ্গে যোগাযোগটা কেটে যায়। পাকিস্তানের যে একটা ক্লাব আছে আপলাইন ক্লাব, তার সদস্য নাইলা কিয়ানি তিনি বলেছেন তাদের ট্র্যাকিং ডিভাইসের তথ্য থেকে বোঝা যায় যে তাদের পাহাড়ের ঢাল বেয়ে কয়েকশো মিটার নিচে ছুঁড়ে ফেলা হয়েছিল। অর্থাৎ ধসটা এমনভাবে নেই, যেমন ল্যান্ডস্লাইড যেমন হয় তেমনি বরফের চাঙড় পাথর তাদের উপর পড়ে গেছে এবং তাদেরকে একদম নিচে ঠেলে ফেলে দিয়েছে। এটা তারা তাদের যে ট্র্যাকিং করে যে ব্যবস্থাপনা আছে, অর্থাৎ স্যাটেলাইটের সঙ্গে লিঙ্ক করা, সেখান থেকে তারা বুঝতে পেরেছে। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে পর্বতারোহী ওখানে আর যারা গেছিলেন তার সঙ্গে 2 জন কিন্তু ফিরে এসেছেন, একজন রাশিয়ান মহিলা আর একজন হচ্ছে পাকিস্তানি, যিনি আলি ফিদা। তিনি বলেছেন যে এই যে পাকিস্তানি রুশ মহিলা, রুশ পর্বতারোহী, তা সে খুব হাঁটতে হাঁটতে ভীষণ যে ক্লান্তিতে ভুগে গেছিলো, তাই সে যেতে চায়নি, সে ফিরে আসছিল। কিন্তু তাকে তো একা ফিরে আসা যায় না, সেই জন্যই তাকে সঙ্গে দেওয়ার জন্য কিন্তু ওই যে মিস্টার আলী, তিনি তার সঙ্গে ফিরে আসেন। তিনি যদি ফিরে না আসতেন তাহলে তিনি হয়তো এখানেই চাপা পড়ে মারা যেতেন। অর্থাৎ একা না ফিরে আসার জন্যই তিনি ফিদা আলী, যে রুশ যে পর্বতারোহী, তার সঙ্গে যে তার জীবনটা বেঁচে গেছে। এবং তিনি যে একটা সাংবাদিকদের কাছে একটা বক্তব্য বলেছেন, বিশেষত এএফপি সাংবাদিককে বলেছেন যে আমি তার সঙ্গে যেতে চেয়েছিলাম, পূজার সঙ্গে, কিন্তু আমি যেতে পারিনি, বরং ওই নারী পর্বতের সাথে আমি ফিরে আসি, অর্থাৎ রুশ যে মহিলা পর্বতারোহী তার সাথে আমি ফিরে আসি। আমি দলটির অংশে ছিলাম, কিন্তু ফিরে আসার জন্য আমি শেষ পর্যন্ত বেঁচে গেছি। তো এরকম একটা অবস্থায় সারা পাকিস্তান তো বটে, সারা বিশ্বে যারা পর্বতারোহী তাদের মধ্যে একটা গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশ থেকেই এই দুর্ঘটনার জন্য ভীষণভাবে দুঃখ প্রকাশ করেছে। এবং 3 জন মারা যাওয়ার পর বাকি 7 জন তারা কোথায়, তাদের এখন খোঁজ চলছে। সেই 7 জনকে জীবিত অবস্থায় পাওয়া যাবে না তাদেরকেও মৃত অবস্থায় পাওয়া যাবে, সেটা এখনই বোঝা বড় মুশকিল। এখনও পর্যন্ত সেই যে আপনার তদন্ত খোঁজ যেটা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং ওখানকার যে পোটার যারা আছে, যারা এই পর্বতে যে মালপত্র বয়ে নিয়ে এবং যারা এটাতে অভ্যস্ত, তাদেরকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন কিন্তু খোঁজার চেষ্টা করছে। তো আগামী দিনে তাদেরকে জীবিত বা মৃত অবস্থায় কীভাবে পাওয়া যাবে সেটা এখন বোঝা বড় মুশকিল। ঈশ্বর কাছে কামনা করি তারা জীবিত অবস্থায় ফিরে আসুন, সুস্থ হন এবং আগামী দিনে তারা আরও রেকর্ড করার জন্য অবশ্যই চেষ্টা করে যাবেন, এই আশা রাখি। এই বলে এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।